Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসছে রমজানের প্রিপারেশন হিসেবে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ক্রিস্পি চিকেন রোল রেসিপি, যেটা আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন রান্না শুরু করা যাক। রোলের ভেতরের পুরটা তৈরি করার জন্য একটা প্যানে আমি 3 টেবিল চামচ তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 2টো কাঁচামরিচ মিহি কুচি করে নেওয়া এবং 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবারে তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজটা এমন নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবারে এই আদা রসুনটাকে মিনিট খানেক এর মধ্যে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এতে অ্যাড করছি 1/2 কাপ চিকেন কিউব করে নেওয়া। এটা একদম ছোট ছোট কিউব করে নিয়েছি আমি। এবার এই চিকেনটাকেও আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এর মাঝে এর সাথে অ্যাড করছি আমি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মাংসটাকে মিনিট 2 মতো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন দেখবেন মাংসটাকে এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে, তো সেই অবস্থাতে আমি অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা ভেজে নেওয়ার পরে যেহেতু কমে আসে, তাই বাঁধাকপির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। সবজিগুলোকে কিন্তু অবশ্যই একদম হাই হিটে ভাজতে হবে, নয়তো সবজি থেকে পানি ছেড়ে দিবে। এরপরে আমি এতে অ্যাড করেছি আরও 1.5 কাপ পরিমাণে গাজর কুচি। আপনারা হয়তো খেয়াল করেছেন প্রথম থেকে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি। সবজিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এসে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি। প্রথম দিকে লবণ দিলে হয় কি সবজি থেকে একদম পানি ছেড়ে দেয়। এরপরে আমি এতে অ্যাড করেছি আরও আধা চা চামচ মতো চাট মশলা। এরপরে 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে নেড়ে চেড়ে আমি পুরটাকে নামিয়ে রাখছি। রোল তৈরি করার আগে অবশ্যই কিন্তু পুরটাকে ঠান্ডা করে নেবেন। এখানে আমি রোলের রুটিটা তৈরি করার জন্য একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিচ্ছি। এরপরে এতে অ্যাড করছি 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ চিনি। চিনিটা দিলে রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। যদি আপনারা না চান তবে স্কিপ করতে পারেন। এরপরে শুকনো উপকরণগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সাথে আরও অ্যাড করছি 2 কাপ প্লাস 2 টেবিল চামচ পানি। রুটিটা বানানোর জন্য আমাদের একটা পাতলা ব্যাটার দরকার। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পানির মতো পাতলাও হবে না। আশা করছি আপনারা দেখে একটু বুঝতে পারবেন যে ব্যাটারটা কীরকম পাতলা হবে। এবারে চুলায় একদম লো হিটে একটা প্যান বসিয়ে আমি হালকা একদম গরম করে নিচ্ছি। প্যানটা এমন গরম হবে যে আপনি একটা আঙুল দিয়ে প্যানটা ধরে রাখতে পারবেন। এরপরে একটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে আমি 1 হাতা ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। প্যানটাকে খুব বেশি গরম করবেন না, তাহলে ব্যাটারটা স্প্রেড করার সময় রুটিটা ছিঁড়ে যাবে, অথবা বেশি ঠান্ডা থাকলেও রুটিটা স্প্রেড হবে না ভালো করে। উপরের সারফেসটা যখন এভাবে শুকিয়ে আসবে তখন একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে রুটিটা উল্টে 30 সেকেন্ড একটু অন্য সাইডটায় ভেজে রুটিটা তুলে নিতে হবে। আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। দেখুন রুটিগুলো এরকম পাতলা হয়েছে, নিচ থেকে আমার আঙুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। 1.5 কাপ ময়দা দিয়ে আমার টোটাল 18টা রুটি হয়েছে। ব্যাটারের ঘনত্বের উপরে নির্ভর করে এই রুটিটা একটু কম বেশি হতে পারে। রোলটাকে সিল করার জন্য একটা বাটিতে আমি সামান্য ময়দা এভাবে পানি দিয়ে একটু গুলে নিয়েছি। এটা একটা গ্লুয়ের কাজ করবে। এবারে রোল বানানোর জন্য একটা রুটি নিয়ে ফার্স্টে আমি একটু পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দিবেন না, তাহলে রোলটা সিল করার সময় অনেক সময় ফেটে যেতে পারে। এবারে 2 সাইডে ময়দার পেস্টটা লাগিয়ে আমি রোলটাকে ফোল্ড করে নিচ্ছি। ব্যাপারটা খুবই ইজি, আপনারা একটু খেয়াল করে দেখলেই করতে পারবেন। রুটিটাকে ফোল্ড করার সময় রোলটাকে একটু চেপে তারপরে টাইটলি ফোল্ড করবেন, এতে রোলের শেপটা খুব সুন্দর আসবে, ভাজার পরে দেখতে ভালো লাগবে। এই যে আমার রোলটা ফোল্ড করা হয়ে গেছে। এবারে আমি আউটার সারফেসের কোটিংটা দিব। রোলটাকে ডিপ করার জন্য আমি একটা বাটিতে ময়দা এবং পানি দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করেছি। এটাকে আমি ডিমের সাবস্টিটিউট হিসেবে ইউজ করছি, আপনারা চাইলে এখানে ডিমও ইউজ করতে পারেন। রোলটাকে এটার মধ্যে ডিপ করে একটা কাঁটা চামচ দিয়ে তুলে তারপরে এক্সট্রা অংশটা ঝেড়ে ফেলে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি।
ব্রেড ক্রাম্বের কোটিংটা দেওয়ার সময় একটু চেপে চেপে তারপরে ব্রেড ক্রাম্বটা লাগাবেন। এতে তেলে ভাজার সময় ব্রেড ক্রাম্বটা খুলে এসে তেলটা খুব বেশি নষ্ট হবে না। রোলটাকে এই পর্যায়ে আপনারা সংরক্ষণের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। এভাবে একটা ট্রে কিংবা প্লেটের মধ্যে ছড়িয়ে আলাদা আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপরে যখন রোলটা একদম শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ভরে রোলটাকে রেখে দিবেন। রোলগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল খুব ভালোভাবে গরম করে একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি। যেহেতু এটার ভিতরে কাঁচা অবস্থায় কিছুই নেই, তাই এটাকে খুব বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। মিডিয়াম হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। আউটার সারফেসটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আশা করি আপনারা শব্দ শুনিয়ে বুঝতে পেরেছেন। এভাবে একদিন বানিয়ে রেখে সারা মাস জুড়ে যদি এর সুবিধা ভোগ করতে পারেন তাহলে ক্ষতি কী। তাই বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এই ক্রিস্পি চিকেন রোল। সামনে আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আসবে, তাই আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।